বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইশতিয়াক হোসেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অ্যাডোব এক্সডি ইউআইএক্সডি ডিজাইন দেখাবো এবং এর বিস্তারিত আলোচনা করব। তো চলুন অ্যাডোব ইউআইএক্সডি ডিজাইনের অ্যাপসটিতে আমরা চলে যাই। এখানে খোলা আছে একটি আমাদের টগি ফান্ড ওয়ার্ল্ডের ইউআইএক্সডি ডিজাইন বিস্তারিত এখানে দেওয়া আছে এবং পুরো ডিজাইনটি আমি নিজেই করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লগইন পেজ, রিসেট, কনফার্মেশন, ভেরিফিকেশন, তারপর ভেরিফিকেশন কোড, তারপর গেম পেজ, মেনু পেজ, তারপর গেম পেজ, টিকেট, বিভিন্ন গেমের টিকেটের পেজ দেখতে পাচ্ছেন। এখানে আর একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন টিকেটের বিস্তারিত বিভিন্ন পেজ এখানে আছে, বিভিন্ন খেলার বিভিন্ন গেম বিভিন্ন রেটে দেখতে পাচ্ছেন। এই যে আচ্ছা, তাহলে এখন আমরা একটু নিচে চলে যাই পরবর্তী পেজগুলোতে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো অন্যান্য গেম, তার বিভিন্ন রেট, বিভিন্ন গেমের বিভিন্ন রেট, যেমন 100 টাকা, 150 টাকা, ওইভাবে অনুযায়ী, এবং গেমের প্রত্যেকটা গেমের সাথে কিন্তু একটি করে বারকোড আছে। এখানে আপনার গেমগুলি কয়টা নেবেন প্লাস মাইনাস বাটন দিয়ে কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। এখানে আছে আবার পেমেন্ট গেটওয়ে, বিভিন্ন পেমেন্ট গেটওয়ে এখানে অ্যাড করা আছে। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই যে ভিসা, মাস্টার্স, এমএক্স কার্ডের পেমেন্ট গেটওয়ে আছে এবং লাস্টে পারচেজ টিকিট কনফার্মেশনে একটা পেজ আছে। এখান থেকে আপনি টিকিটটা যখন আপনি গেম খেলতে যাবেন ওইখানে শো করলে ওনারা স্ক্যান করে টিকিটের বিস্তারিত দেখে আপনাদেরকে অ্যাক্সেস দিবে গেম খেলার জন্য। এটা মূলত টগি ফান্ড ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে অ্যাপসগুলি যেন গ্রাহকরা ঘরে বসেই গেম কিনতে পারে, এবং এটার লোকেশন হচ্ছে বসুন্ধরা সিটি। তো এখন আমি চলে যাচ্ছি কিভাবে এই ডিজাইনটি কাজ করবে আমি আপনাদের বিস্তারিত একটু বর্ণনা দেওয়ার জন্য। তাহলে এখন আমি চলে যাচ্ছি প্লে বাটনে। এই যে দেখতে পাচ্ছেন প্লে বাটন অটোমেটিক্যালি মাউসের হোভার করার সাথে সাথে প্লে বাটন চলে আসছে। এই প্লে বাটনে আমরা ক্লিক করে পুরো গেমের ডিজাইনের বিস্তারিতটা আমরা দেখতে পারবো। তো চলুন দেরি না করে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, সাইন ইন, ফরগেট পাসওয়ার্ড। তাহলে এখানে আপনারা ইউজার নেম, মোবাইল নাম্বার, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকে যেতে পারবেন, অথবা পাসওয়ার্ড ভুল হওয়ার পরে যখন আপনারা লগ ইন করবেন কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেছেন তখন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে আপনার পাসওয়ার্ড রিসেট করার অপশন আছে, রিসেট বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। তো চলুন আমরা প্রথম পেজে চলে যাই। এখানে যে কোনো একটা নাম দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পর অটোমেটিক্যালি এখানে কোড চলে আসবে, ভেরিফিকেশন কোড, তারপর গেমে ঢুকে যাবে। এখানে বিভিন্ন গেম আছে, এই গেম থেকে আমরা একটু দেখে নিতে পারবেন 3 ডটসে। এখানে হোম, পারচেজ টিকেট, আপকামিং অফার, ফেভারিটস, কাস্টমার সাপোর্ট আর অন্যান্য বিস্তারিত অনেক কিছু থাকবে। সো আমরা এখানে না যেয়ে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এখান থেকে আমরা একটা গেম নিব। এখানে বিস্তারিত গেমের ডিটেলস দেখতে পারবেন, গেমের নাম, গেমের প্রাইস কত,
স্পেশাল অফার টফার থাকলে এখানে ক্লিক করলে স্পেশাল অফার দেখতে পারবেন। সো এখান থেকে আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করব। অ্যাড টু কার্ডে হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে এতগুলি গেম কোথেকে আসলো। আপনারা যে কোনো গেম সিলেক্ট করে অ্যাড টু কার্ডে অ্যাড করে রাখবেন। সো তখন এটা চলে আসবে অনেকগুলি গেম। আসার পর কি করবেন, এখানে প্লাসে ক্লিক করবেন। আপনি গেম কিনতে চাচ্ছেন, 150 টাকার গেম, একটা কিনলাম, দুটা কিনলাম, তিনটা কিনলাম, চারটা কিনলাম, পাঁচটা কিনলাম, শেষ। তারপর মনে হলো যে 150 টাকার গেম কেনার পর আপনি আরো 100 টাকার কিছু গেম কিনবেন। সো 100 টাকার গেমে আমরা ক্লিক করলাম। নিচে লক্ষ্য করুন, যতবার ক্লিক করা হচ্ছে টেবিল বিডিটি অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। আগে ছিল 850, এখন 950। তারপরে আমরা এখানে 950ই রাখলাম এবং দেখেন অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেছে। দুইটা গেম আপনি নিচ্ছেন। এখানে আপনি অ্যাড টু কার্ডে তো অনেক গেম অ্যাড করে রাখতেই পারেন। সো তার মানে সব গেম কিনতে হবে তাই না। তাহলে আমরা এখানে দুটা গেম কিনলাম 750 টাকা এবং 200 টাকা। তাহলে হলো পেয়েবল অ্যামাউন্ট আমার 950 টাকা। এখানে আর অ্যাড টু কার্ড করার দরকার নেই, কারণ আপনি অ্যাড টু কার্ড তো আগে করেইছেন। সো আমরা এখন চলে যাব বাই টিকেটে। এবং আরেকটু লক্ষ্য করুন, প্রত্যেকটা গেমের সাথে কিছু বারকোড দেওয়া আছে এবং স্ক্যান দ্য কিউআর কোডটি স্ক্যান করবে তারা, করে আপনাকে অ্যাক্সেস দিবে। এখানে প্রত্যেকটা গেমের জন্য আলাদা আলাদা বারকোড থাকবে। তো এখন আমরা চলে যাই বাই টিকেটে ক্লিক করে। এখানে দেখতে পাচ্ছেন দুই মানে দুটা গেম কিনেছেন। সো আমরা বাই টিকেটে ক্লিক করলাম। বাই টিকেটে আসার পর এখানে দেখছেন যে পেমেন্ট গেটওয়ে, এখানে আপনি কিভাবে পেমেন্ট করবেন। সো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ক্যাশ, কার্ড, মোবাইল, অনলাইন ব্যাংকিং কয়েকটা অপশন আছে। আমরা কার্ডে ক্লিক করলাম। কার্ডে এখানে বিভিন্ন কার্ড আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং এমএক্স কার্ড। এখানে আমরা এমএক্স কার্ড সিলেক্ট করব। পরে কার্ডের পুরো বিস্তারিত তথ্য দিব, কার্ড নাম্বার, নাম, এক্সপায়ারি ডেট, কার্ডের বিস্তারিত নেম এবং সিবিসি দিয়ে অবশ্যই পেমেন্ট করার আগে দেখে নেব কত টাকা। আমরা গেম কিনেছিলাম 950 টাকা। সো 950 টাকা দেখে আমরা প্লেস অর্ডারে ক্লিক করব এবং প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে একটা কনফার্মেশন দিয়ে যাবে যে আপনার টিকিটগুলি কেনা হয়েছে, এই টিকিটগুলি। সো আমরা প্লেস অর্ডারে ক্লিক করলাম। এই যে আপনি প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনার টিকিট কনফার্মেশন হয়ে গেল এবং টিকিটের ডিটেলস চলে আসলো। আপনি এই পেজটি বা স্ক্রিনশট নিয়ে পিসিডিএল এ চলে গেলে টগি ফান্ড ওয়ার্ল্ড ওইখানে আপনি দেখালে আপনি গেমগুলি এনজয় করতে পারবেন। আর এখানেও কিছু অপশন আছে যেটা আমি আগেও দেখিয়েছিলাম, ওখান থেকেও আপনি কিছু ইনফরমেশন পেতে পারবেন। সো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।